আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন হবে, যেটা আপনাদের অনেকেরই চাওয়া ছিল। দেখেন, আমি যে এখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি অথবা লাস্ট 2টা পেয়ার ডিসিশন নিয়েছি, তাদেরকে নিয়েই কিছু কথা বলবো। তো অনেকেই যারা জানেন তারা তো জেনেই আছেন যে আমি কোথায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম। আর যারা জানেন না তাদেরকে আজকে ওদের সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো, আর ভিডিওর লাস্টে কিছু টিপস আপনাদেরকে আমি দিব যাদের হেয়ার ফল সমস্যা আছে তাদের জন্য। তো দেখেন, আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম একটা ক্লিনিকে, মোটামুটি লেভেলের একটা ক্লিনিক, জেনেই আমি গিয়েছিলাম ওখানে। আমাকে একজন বেসিক্যালি সাজেস্ট করেছিল যে এখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ভালো রেজাল্ট হবে, কারণ উনিও ওখানেই করেছে। তো তাদেরকে নিয়ে কিছু কথা বলি। তো ডক্টর, মেইন ডক্টর যিনি, উনি হচ্ছে লোকটা ভালো, মানে উনি জেন্টেল টাইপের একটা পার্সন। বাট ওনার আন্ডারে যে লোকগুলা কাজ করে তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলি, আর ওভারঅল তাদের যে সিস্টেম সেটা নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিই। তো ডক্টর সাহেব যিনি, তিনি বা জেন্টেল পার্সন, কথাবার্তা খুবই ভালো, তার একজন ভালো মানুষই মনে হয়েছে আমার তাকে। সারাউন্ডিংসে যে পিপলসগুলো আছে, লাইক যারা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে ডিরেক্ট, ডক্টর যে ভদ্রলোক উনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে না। আমরা অনেকেই জানি যে যে ডক্টর সেই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে, বেসিক্যালি সে কিছুই করে না। সে জাস্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাঝে একবার যায়, একটু ঘুরে টুরে চলে আসে। হ্যাঁ, আর হয়তো ট্রান্সপ্লান্টেশনের শুরুর আগে একবার যায়। এরপর ফুল প্রসেসটা করে যে পিপলসগুলা, তারা হচ্ছে, আমার কাছে মনে হয় নাই তারা নার্স। হ্যাঁ, নার্সদেরও মানে ন্যূনতম কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনস আছে। যারা নার্সিং নিয়ে পড়ালেখা করেছে তারা যথেষ্ট মানে মানে এই ব্যাপারগুলো ভালো জানে। বাট যারা ওখানে থাকে তারা নার্স না। আমার যেটা মনে হয়েছে, তারা ওখানে শুরু থেকে ছিল, অথবা কোনো একটা টপিক নিয়ে কাজ করতে করতে তাদেরকে ওখানেই সেটেল করে আস্তে আস্তে ট্রেন আপ করে এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনে তাদেরকে করায়। কারণ তাদের যে কথাবার্তা, তাদের যে মুভমেন্ট, তাদের যে কাজের অবস্থা, এটা দেখে কোনোভাবেই আমার মনে হয় নাই যে তারা নার্স। আর আরেকজন ছিলেন, মেবি উনি ডক্টরের ওয়াইফ। তো ডক্টরের ওয়াইফের অ্যাটিটিউডটা খুব একটা পজিটিভ না। উনি মানে ওখানকার সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে ওনারা প্রচুর লেভেলের আনপ্রফেশনাল, মানে প্রফেশনাল না। একটা জিনিস আপনি করতেছেন, টাকা দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে গেছেন, তাদের যে টাইপের কেয়ার নিয়ে করার কথা, ওইখানে যে টাইপের প্রফেশনালিজম মেনটেন করার কথা, এটা তারা মেনটেন করে না। তারা ওইখানে মানে তাদের ফ্যামিলির যত গল্প আছে সব কিছু তারা এখানে ডিসকাশন শুরু করে, যেটা আনএক্সপেক্টেড। কারণ ওখানে একটা, আমি মনে করি এটা ক্রিটিক্যাল একটা অপারেশন, বাট ওখানে যারা অপারেশন করতেছে তারা এটাকে এত বেশি লাইটলি নেয়, মানে তাদের কাছে এটা কিছু না। হতে পারে তারা এটাতে অনেক এক্সপার্ট হয়ে গেছে কাজ করতে করতে, বাট আমার কাছে তো এটা অনেক বড় কিছু। কারণ আমি টাকা খরচ করতেছি, আমার স্ক্যাল্পের উপরে একটা সার্জারি হচ্ছে, তো এটাতে আমি তো সিরিয়াস। বাট ওই পিপলসগুলো সিরিয়াস না। তারা তাদের ফ্যামিলির যত টাইপের গসিপ আছে, হসপিটালের যত প্রবলেম আছে, এগুলো নিয়ে তারা গল্প শুরু করে। তো এটা একটা সমস্যা। মাঝে মাঝে তাদের এমনও হয় মনে হয় ঝগড়া লেগে গেছে, এই টাইপের কোনো একটা কিছু হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, ভালো ভালো ক্লিনিকগুলোতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার আগে কিছু টেস্ট করে। বাট এই ক্লিনিকে যে টেস্টটা করেছিল সেটা হচ্ছে ব্লাড টেস্ট করেছিল, যে আমার ব্লাডে কোনো ডায়াবেটিস অথবা আমার বডিতে কোনো ডায়াবেটিস আছে কিনা, এটুকুই। আর তেমন কোনো স্ক্যাল্পের টেস্ট করে নাই, আমার হেয়ারের কি কন্ডিশন এটা নিয়ে কোনো টেস্ট করে নাই। বেসিক্যালি আমার ট্রান্সপ্লান্টেশনটা আমার স্ক্যাল্পে শ্যুট করবে কিনা, কোনো কিছুই তারা টেস্ট করে নাই। তো ভালো ক্লিনিকগুলোতে এগুলো অনেক কিছু টেস্ট করে, তারা কিছু রিকমেন্ডেশনস দেয়, এগুলা সলিউশন করে এসে তারপর ট্রান্সপ্লান্টেশন করতে বলে। হ্যাঁ, ওই টাইপের মেশিনারিজগুলোও তাদের কাছে থাকে। বাট আমি এই ক্লিনিকে এই টেস্টিং যে মেশিনসগুলো, এগুলো আমি দেখি নাই। যাই হোক, হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে মোটামুটি ওনাদের জাস্ট এই নন প্রফেশনাল পার্সোনালগুলাই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে। আর ডক্টরের সঙ্গে আপনার ওই দিন আর দেখাও হবে না। জাস্ট আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন যখন শেষ হবে তখন হচ্ছে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিবে, নেক্সট 14 ডেজ অ্যান্ড 20 ডেজে আপনি কি করবেন। হ্যাঁ, পরবর্তী 14 দিন আপনাকে কী টাইপের মেডিসিনস নিতে হবে, পরবর্তী 20 দিন আপনাকে কি করতে হবে, নেক্সট কবে আপনাকে ওখানে যেতে হবে, এতটুকুই। বাট ডক্টর আপনাকে দিবে না, এখানে কম্পাউন্ডার যে আছে ওনারাই আপনাকে এগুলো দিবে। কম্পাউন্ডারের বিহেভিয়ারও খুব একটা পজিটিভ ছিল না। লাইক আপনি ওখানে নতুন, আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতেই পারেন, বাট ওনাদের ব্যবহারটা ছিল আনপ্রফেশনাল। বাট ডক্টরের ব্যবহার নিয়ে আমার ডাউট নেই, ডক্টরের ব্যবহারটা খুবই ভালো ছিল।
হ্যাঁ, উনি জেন্টলম্যান, সবসময় আমি বলি। আর যারা হচ্ছে কয়েকজন কমেন্ট করেছিলেন যে আপনারা ফেসের যে টেস্টগুলো, ট্রিটমেন্টগুলো এগুলো করাতে চান ওখানে, বাট আমি সাজেস্ট করি আপনি আপনার ইচ্ছা, আপনি কোথায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন, কোথায় ট্রিটমেন্ট করবেন, পুরাটা ডিপেন্ড করে আপনার উপরে। বাট আপনি কোথায় করতে যাচ্ছেন একটু জেনে শুনে তারপর করেন। লাইক ওনারা, আমি যতটুকু দেখেছি ওনার ওখানে মানে ওই টাইপের কোনো মেশিন নাই অথবা ডিভাইস নাই যেটাতে আপনার ফেসের কি অবস্থা ভেতরে, আপনার ব্লাড এটা নিতে পারবে কিনা, আপনার ফেস অথবা স্কিন এটা নিতে পারবে কিনা, এটা টেস্ট করার যে ডিভাইসেসগুলো মোস্ট প্রবাবলি এখানে নাই। হ্যাঁ, ডক্টর ভালো, উনি মানুষ হিসেবে ভালো, ট্রিটমেন্ট একটু গদবাঁধা টাইপের, একই মেডিসিনস আপনার যে টাইপের প্রবলেম হোক একই টাইপের মেডিসিনস দেয়। আর হচ্ছে কারা ওখানে যাবেন তাদের জন্য একটু পরেই আমি বলি। ওখানে এই যে ফেসের যে টেস্টগুলো আছে এগুলো অবশ্যই আপনার করে তারপর ট্রিটমেন্ট নেওয়া উচিত। দেখেন আপনি জানেন না আপনার স্কিন কি অবস্থা, হ্যাঁ, স্কিনের ভেতরে আপনার ব্লাডের কি অবস্থা, আপনার স্কিনের কি অবস্থা, আপনার যে ট্রিটমেন্টটা চাচ্ছেন সেটা বেসিক্যালি আপনার স্কিনে মানে নিতে পারবে কিনা, এগুলো সব টেস্ট করে তারপর হচ্ছে এগুলো করা উচিত। হোয়াটএভার আপনি স্ক্যাল্পের করেন, আপনার ফেসের করেন, আপনার ব্রেডের করেন, হোয়াটএভার। তো আমার কাছে যেটা মনে হয়েছে ওনাদের কাছে এগুলো নাই, আমি যতটুকু জেনেছি অথবা দেখেছি ওখানে এই টাইপের ডিভাইসেসগুলো নাই। ওখানে গেলে আপনার স্কিন দেখেই ওনারা ট্রিটমেন্ট শুরু করে। তো এটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে আপনি কি টাইপের ট্রিটমেন্ট আপনার স্কিনে শ্যুট করবে সেটা জেনে শুনে শ্যুট নেওয়া। এখন ওখানে কি টাইপের পার্সন আপনারা যাবেন, সেটা হচ্ছে যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে, যারা মোটামুটি একটু ট্রিটমেন্ট হলেই চলে, খুব একটা টপ লেভেলের ট্রিটমেন্ট না হলেও সমস্যা নেই, তারা ওখানে যেতে পারেন। হ্যাঁ, কারণ মোটামুটি ট্রিটমেন্ট তো আছে ওখানে, বাট আপনি যদি টপ নোজ ট্রিটমেন্ট চান অথবা ভালো একটা ট্রিটমেন্ট চান সেটার জন্য আমি সাজেস্ট করব ভালো কোথাও খোঁজ নিয়ে সেখানে যান। আমি কাউকে সাজেস্ট করতেছি না কোথায় যাবেন, আপনারা অনেকেই জানেন, বাট আমি যেখানে দেখেছি আমি সেটা বলতেছি যে ওনাদের কিছু লিমিটেশনস আছে। হ্যাঁ, এরপর হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আমি পিআরপি নিতে গেছিলাম। ফার্স্ট পিআরপিটা আমার কাছে খুব একটা পজিটিভ মনে হয় না। লাইক ওনারা আমাকে মেবি 30 নিডল দিয়েছিল, 30 পুশ করেছিল, 13 মানে 13 বার অথবা 14 বার এরকম। বাট লাস্ট টাইম আমি যখন নিতে গিয়েছিলাম তখন আমাকে অলমোস্ট 25 থেকে 35 এর ভেতরেই ছিল, আমি কাউন্ট করতেছিলাম, বাট মিসিংও হতে পারে, তো আমি অ্যাভারেজটা বললাম। তো এই হলো অবস্থা ওনাদের ক্লিনিকের অ্যাভারেজ একটা ট্রিটমেন্ট। আপনি যদি ভালো কোনো ট্রিটমেন্ট চান ডেফিনেটলি আপনাকে ভালো কোথাও যেতে হবে। আপনি যদি ওনাদের থেকে মোটামুটি অ্যাভারেজ ট্রিটমেন্ট নিয়েই খুশি দেখতে চান তাহলে ওখানে যান, কোনো সমস্যা নেই। আমি ওনাদেরকে ডিমোটিভেট করতেছি না অথবা আপনাদেরকে ওখানে যেতে নিষেধও করতেছি না। ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আর লাস্টে কিছু কথা বলি, উপদেশমূলক কথা, সেটা হচ্ছে যাদের হেয়ারের বর্তমান সমস্যা অথবা হেয়ার ফল হচ্ছে কিছু কাজ করবেন না আপনারা। আমি আমার একটা ভিডিওতে ডিটেলসে বলেছিলাম, লাইক আপনি গোসল করার পর আপনার চুল যখন ভেজা থাকবে এই অবস্থায় তাওয়াল দিয়ে কোনোভাবেই আপনি চুল থেকে পানি ঝরাতে যাবেন না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আপনি ভুলেও মাথায় সাবান দেবেন না। 3 নম্বর যেটা অথবা 2 নম্বরের সঙ্গে ক্রস লিঙ্ক যেটা সেটা হচ্ছে প্রতিদিন কেমিক্যাল যুক্ত শ্যাম্পু দেবেন না। যদি আপনার প্রতিদিন শ্যাম্পু দিতেই হয় তাহলে আপনি বাচ্চাদের শ্যাম্পুগুলো যেগুলো আছে এগুলো ইউজ করেন। 3 নম্বর যেটা আপনি চুলে অতিরিক্ত পরিমাণ হেয়ার জেল অথবা যে কেমিক্যালগুলো দিয়ে আমরা হেয়ারে ইউজ করি স্ট্রেট করার জন্য এগুলো ইউজ করবেন না। 4 নম্বর যেটা সেটা হচ্ছে চুলে অতিরিক্ত পরিমাণ হিট দেবেন না। চুলে অতিরিক্ত পরিমাণ হিট দেওয়ার জন্য আস্তে আস্তে চুলের গোড়া পাতলা হয়ে যায়, চুল পড়তে শুরু হয়। 5 নম্বর যেটা সবাই হচ্ছে প্রপার ঘুমাবেন, প্রপার ওয়েতে ভালো একটা হেলদি লাইফ লিড করবেন, হেলদি খাবার খাবেন আর স্মোকিংটাকে অ্যাভয়েড করবেন। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকার হবে যারা ক্লিনিকে দেখাতে চাচ্ছেন। আর ক্লিনিকের নামটা আমি শুরুতে বলি নাই, এখন একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ডক্টর কামাল স্কিন অ্যান্ড হেয়ার সেন্টার। এখানে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম, ওনাদেরকে নিয়ে আজকের আমার ডিসকাশন। তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন আমি আশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।